আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। দেখেন তো আজকে কিনে এসেছি কচুর লতা ভাজা বা কচুর লতি। আসলে অনেকদিন যাবত কচুর লতি খেতে ইচ্ছে করছিল, বাট বাছাবাছির ঝামেলার কারণে খাওয়া হচ্ছিল না। বাট আজকে মানহাকে নিয়ে মাদ্রাসা থেকে আসার পর থেকেই দেখি আম্মা এখানে কচুর লতাটা বাছতেছে। আসলে তাহলে আজকে কি খাওয়া হবে বলেন তো? কচুর লতা। আর এই যে দেখেন এখানে কিন্তু দেশি কি বলেন তো, এটা হচ্ছে দেশীয় মাছ, আমাদের এলাকারই বাইলা মাছটা ভুনা করছিল। আর তার সাথে আমি এই সাইড দিয়ে কচুর লতা ধুচ্ছিলাম, তাই বললাম একটু ক্লিকটা নিয়ে নেই। আর কচুর লতা এখানে বাছাবাছি হয়ে গিয়েছে, এখন জাস্ট ধোয়ার পালা। আর কচুর লতাটা যখন আমি ধুচ্ছিলাম তখন হাতে কিন্তু একটু ধরেনি, তাহলে এই কচুর লতাটা খেতে খুবই ভালো লাগবে। এই যে দেখেন আমি কিন্তু ক্লিন করে নিচ্ছি। আর তার সাথে আজকে আছে লইট্টা শুটকি। এই লইট্টা শুটকির সাথে আর হচ্ছে এখানে রসুন, এটা হচ্ছে আমি শিলপাটা একটু থেতে করে নেব, তাহলেই আমাদের রান্নাটা করতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এই যে দেখেন আমার শুটকিটা থেতো করে এখন আমি ভেজে নিচ্ছি। এটা বাছতে বাছতে আমি সব মশলা অ্যাড করে দেব। এই যে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ সব কিছু একসাথে আমি অ্যাড করে দিয়েছি। এখন জাস্ট আমার কষানোর পালা। আমি কিন্তু এখন সবগুলো মশলা একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি তেলের মধ্যে। আর এর মধ্যে আমি জাস্ট একটু পরিমাণ মতো ঝোল দিয়ে দিব কষানোর জন্য, তার আগে একটু ভেজে নেই। এই যে দেখেন আমার সুন্দর একটা কালার এসেছে। আর এই যে হালকা করে একটু ঝোল দিয়ে দিয়েছি কষানোর জন্য। আর এই কচুর লতাটা কিন্তু ঝাল ঝাল খেতে খুবই ভালো লাগে, তা আমি কিন্তু এখানে 3 চামচের মতো গুঁড়া মরিচ দিয়েছি, তাই কিন্তু একটু লাল লাল দেখা যাচ্ছে। এই যে দেখেন তেল কিন্তু উপরে বেশি উঠেছে। এখন আবার এটা আমি একটু নেড়ে চেড়ে আমি আবার এটার মধ্যে একটু পানি দিয়ে নিব। এইভাবে করে করে আমি কিন্তু 2 থেকে 3 বার কষানো কষিয়ে নিয়েছি। এখন কিন্তু একবারে পানি আমি দিয়ে দিয়েছি। এই যে দেখেন এই পরিমাণটা পানি দেওয়া লাগবে। আর একটু পানি এর মধ্যে আমি অ্যাড করব না, এই কষানোর পানিটা দিয়েই আস্তে আস্তে কচুর লতাটা হয়ে যাবে। আর হচ্ছে আর লাস্টে নামানোর সময় এর মধ্যে আমি জাস্ট ধনিয়া পাতাটা অ্যাড করে দিব। এই যে দেখেন আমি কিন্তু এখন আস্তে করে নেড়ে চেড়ে আলতো করে দিচ্ছি, বেশি আপনি নাড়তে যাবেন না, তাহলে কিন্তু একটু সিদ্ধ হওয়ার পরে কিন্তু এটা একদম খুলে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এই যে দেখেন এই পর্যায়ে আস্তে আস্তে আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে হবে, আমি আর ঢাকি নাই, এমনিতেই হবে। কারণ হচ্ছে আমি ফ্রাই প্যানে দিয়েছি, ফ্রাই প্যানে দিলে কিন্তু কচুর লতাটা পুড়ে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে, তাই আমি ফ্রাই প্যানে দিয়ে আস্তে আস্তে করে আমি এটা রান্না করে নিব। কে কে আমার মতো কচুর লতা খেতে অনেক পছন্দ করেন? আমার কিন্তু শুটকি দিয়ে সেদল দিয়ে খেতে খুবই ভালো লাগে। নর্মালি হচ্ছে এমনিতেই চিংড়ি শুটকি বা চিংড়ি দিয়েও খেতে ভালো লাগে, বাট আমার কাছে লইট্টা শুটকিটা দিলে খুবই ভালো লাগে, কারণ হচ্ছে লইট্টা শুটকির গ্রানটা খুব ভালো আসে। আর এই যে দেখেন নামানোর এক মুহূর্তে আমি বেশ কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। দেখেন তো কেমন হয়েছে আমার আজকে লতা শুটকিটা, ভালো লাগছে না দেখেন? তাই আমি গরম গরম ভাতে 1 পিস লেবু দিয়ে খেতে বসে গিয়েছি। যেহেতু এখন দুপুর সময় হয়েছে, আমার রান্নাও কমপ্লিট আর দুপুরের লাঞ্চটাও কমপ্লিট হয়ে যাবে। আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা নতুন তারা কিন্তু একটা শেয়ার অবশ্যই করে দেবেন। আল্লাহ হাফেজ।